হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? আমার একজন হিন্দু রুমমেট আছে, আমি কি ও রুমে নামাজ পড়লে কবুল হবে? আজানের সময় ডানে ও বামে মুখ ঘোরানো কি জরুরি? ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই, আসলে কি সত্য? স্বপ্নদোষ হলে কি ওই বিছানায় শোয়া যাবে? ওযু ছাড়া জিকির করা যাবে কি? কবর জিয়ারতের সঠিক নিয়ম কি? মানুষ মারা গেলে গোসলের পানিতে বড়ই গাছের পাতা, কবরের বাঁশ এবং সাদা কাপড় দেওয়া হয় কেন? ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা? আমি মরলে বুঝবি তখন আর ভাত খাওয়া লাগবে না, সন্তানকে এই কথা বললে কি গুনাহ হবে? কোনো খাবার বা পানি সারা রাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রস্রাব করে দেয়। ইসলামের বিষয়ে কি বলে? আমি তওবা করতে চাই, কিভাবে করব? পাশের বাসায় বিয়ের জন্য মেয়ে দেখতে এসে বরের পক্ষ আমাকে জিজ্ঞেস করলো মেয়েটি কেমন। আমার জানা মতে মেয়েটি খারাপ, এক্ষেত্রে আমার কি বলা উচিত দয়া করে জানাবেন। চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। তামিম শেখ তাকি আপনি লিখেছেন, আমার একজন হিন্দু রুমমেট আছে, আমি কি ও রুমে নামাজ পড়লে কবুল হবে? আপনার হিন্দু রুমমেট থাকা অবস্থাতেই রুমে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, তবে আপনার নামাজের সামনে যেন কোনো ছবি মূর্তি ইত্যাদি না থাকে সেটা আপনি খেয়াল রাখবেন। হাসান রহমান আপনি লিখেছেন, আজানের সময় ডানে ও বামে মুখ ঘোরানো কি জরুরি? না, এটি জরুরি পর্যায়ের না, তবে হাইয়া আলাস সালাহ বলার সময় ডানে, হাইয়া আল ফালাহ বলার সময় ডানে বামে এটা মুখ ফিরানোটা মুস্তাহাব এবং উত্তম, ভালো। জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন, ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই, আসলে কি সত্য? হ্যাঁ, ফু দিয়ে গরম খাবার খাওয়ার পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে, তাছাড়া এটা বৈজ্ঞানিকভাবেও বোধ হয়, আমি যতটুকু জানি এটা অনুপকারী কাজ, ক্ষতিকর কাজ, বিধায় গরম খাবারে আমরা ফু দিয়ে খাবো না, বরং সেটা একটু সহনীয় পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন অপেক্ষা করব বা অন্য কোনোভাবে এটাকে আমরা নরমাল করার চেষ্টা করব, কিন্তু ফু দিয়ে আমরা গরম খাবার খাবো না। এমনি রিয়াদ হোসেন আপনি লিখেছেন, স্বপ্নদোষ হলে কি ওই বিছানায় শোয়া যাবে? হ্যাঁ, স্বপ্নদোষ হলে সেই বিছানায় শোয়াতে অসুবিধা নেই। যদি কোনো জায়গায় নাপাক লেগে থাকে তাহলে ওই জায়গাটা আপনি আলতো করে ধুয়ে ফেললেন, সেটাতেই হবে, অথবা শুকিয়ে গেলে সেটা আপনি খুঁচিয়ে তুলে ফেলতে পারেন, তাতে আপনি সেখানে শুইতে পারবেন। অথবা সেটা যদি শুকিয়ে যায় তার উপর আপনি শোন, তাহলে আপনার শরীরে ওইটার না লাগে সরাসরি, তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে, কিন্তু ধুয়ে ফেলে তারপরে বা পবিত্র করে তারপর আপনি ঘুমাবেন, সেটা উত্তম। এসআই রুবেল খান লিখেছেন, ওযু ছাড়া জিকির করা যাবে কি? ওযু ছাড়া জিকির করা যাবে, জিকিরের জন্য ওযু শর্ত নয়। এমনকি কারো যদি গোসল ফরজ হয় অবস্থা সে আল্লাহর স্মরণ করতে পারে, মুখে আল্লাহর সাধারণ যে জিকিরগুলো আছে সেগুলো তিনি অব্যাহত রাখতে পারেন, কারণ জিকির এমন একটা ইবাদত, এমন একটি আমল যেটি সর্বক্ষণ আমাদের করা দরকার। সর্বক্ষণ যেগুলো করতে হয় সেই আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় যেন বান্দা করতে পারে, সেজন্য পবিত্রতা সেখানে শর্ত রাখেন। জিকির এমন একটি আমল, এই জন্য সবসময় আমাদের জিকির অব্যাহত রাখা উচিত। এমনি মহিনুদ্দিন জুয়েল আপনি লিখেছেন, কবর জিয়ারতের সঠিক নিয়ম কি? এটা কি প্রতিদিন করা যাবে? দয়া করে জানাবেন। কবর জিয়ারতের সঠিক নিয়ম হলো যে কবরে গিয়ে আপনি সালাম পেশ করবেন, এবং প্রতিদিন করা যেতে পারে, একদিনে কয়েকবার পর্যন্ত করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এমন কোনো কথা নেই যে কবর জিয়ারত আপনাকে একটা নির্দিষ্ট সময়ের পরে করতে হবে, তার আগে আপনি করতে পারবেন না, বরং আপনি নিয়মিত বিরতিতে কবর জিয়ারত করতে পারবেন। অতএব কবর জিয়ারত এই আমলটি করা দরকার। এটা যত বেশি আমরা করব তত বেশি আমাদের মধ্যে আখিরাতের স্মরণ আসবে, আল্লাহ তাআলার স্মরণ আসবে, মৃত্যুর স্মরণ আসবে, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এমনি মাহফুজুর রহমান আপনি লিখেছেন, মানুষ মারা গেলে গোসলের পানিতে বড়ই গাছের পাতা, কবরের বাঁশ এবং সাদা কাপড় দেওয়া হয় কেন? দেখুন, প্রথমত বড়ই পাতার কথা বিভিন্ন বর্ণনা দ্বারা প্রমাণিত, এবং এর নানাবিধ উপকারিতা এবং নানা দিক থেকে স্পিরিচুয়াল নানা উপকারিতার দিকও আছে। সবচেয়ে বড় কথা হলো যে হাদিস দ্বারা প্রমাণিত, বিধায় এই আমলটি আমরা করব। দ্বিতীয়ত হলো যে কবরে বাঁশই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি অন্য কিছু দিলেও হবে। আমাদের দেশে যেরকম বাঁশ আছে, মিডল ইস্টের মানুষের কাছে এরকম বাঁশ অ্যাভেলেবেল নাই সব জায়গায়, অথবা তারা অন্য কোনো লাঠি সোটা বা অন্য কিছু দেন, বিধায় কিছু একটা দিলেই হবে, বাঁশই দিতে হবে এমন কোনো কথা নেই। আর সাদা কাপড় ছাড়া অন্য কোনো কাপড় দিয়ে কাফন করলেও কিন্তু কাফন হয়ে যাবে। এমনি রাসেল আহমেদ আপনি লিখেছেন, ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা? না, ছোট বাচ্চাদেরকে গায়ে হাত তোলা বলতে যেটাকে বলা যায় জাস্ট ভয় দেখানোর জন্য, সতর্ক করার জন্য, এটা হতে পারে, কিন্তু তাদের জন্য শাসন নেই, অর্থাৎ প্রহার যেটাকে বলে সেটা কিন্তু তাদের উপরে করা যাবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরের আগে বাচ্চাদের গায়ে হাত তোলার পারমিশন দেননি সে অর্থে। তিনি বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয়, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ করো, এবং ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, যখন 10 হয়ে যায় তখন তার নামাজ না পড়লে তোমরা প্রহার করো, শাসন করো। অর্থাৎ শাসনের বয়সটা এখান থেকে বোঝা যায় 10, তার আগ পর্যন্ত যেটি হতে পারে জাস্ট ভয় দেখানোর জন্য আপনি গায়ে হাত তোলেন, সেটি হতে পারে, কিন্তু শাসন, যেটাকে রীতিমতো পেটানো বলা যেতে পারে, শাস্তি বলা যেতে পারে, সেটা কিন্তু দেওয়া যাবে না। এরপর প্রশ্ন হলো, আমি মরলে বুঝবি তখন আর ভাত খাওয়া লাগবে না, সন্তানকে এই কথা বললে কি গুনাহ হবে? এই কথা বলা উচিত হবে না, এটা অবশ্যই শিরকে আসগর জাতীয় গুনাহ হবে। অর্থাৎ আমি মারা গেলে তোর ভাত খাওয়া লাগবে না, তার মানে তোমার ভাত খাওয়া, তোমার রিজিক এটা আমার মাধ্যমে আসছে, আমি মারা গেলে তোমার এটা উপায় থাকবে না, এটার ব্যবস্থা থাকবে না। এটি মুখে বলা হচ্ছে, অন্তরে যে একেবারে নিজেকে আল্লাহ দাবি করা হচ্ছে এর মাধ্যমে তা না। এই জন্য এটা শিরকে আকবর হবে না, কিন্তু শিরকে আসগর হবে, ছোট শিরক হবে, যেহেতু বলার ভুল। একজন ইমানদার এভাবে বলবেন না। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি মারা গেলে তুমি আমার মর্ম বুঝবে, আমার মর্ম হায় টের পাবে, এই ধরনের কথা তো বলাই যেতে পারে, বাট সরাসরি রিজিক এর কথা টান দেওয়া যে আমি না মারা গেলে তুমি আর
ভাত পাবে না, খেতে পাবে না, বা তোমার রিজিক দেওয়ার ব্যবস্থা থাকবে না, এই টাইপের কথা বলা, এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রিজিক দাতা, তিনি যেহেতু বলেছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, নবমণ্ডলে যত প্রাণী আছে সবার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন, সেই আয়াতের বরখেলাফ হওয়ার কারণে এরকমটি বলা উচিত হবে না। সকাল সন্ধ্যায় এদিকে আপনি লিখেছেন, আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারা রাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রস্রাব করে দেয়। ইসলামের বিষয়ে কি বলে? এমনিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমরা রাতে শোয়ার সময় যেন কোনো খাবার বা কোনো পাত্র এমনকি যেন খালি যেন না রাখি, শয়তান বিচরণ করে, দুষ্টজিন বিচরণ করে, সেটাকে ঢেকে রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না, কিন্তু তাই বলে শয়তান পেশাব করে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি। এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা। অনেক মুরব্বীরা খাবার বা প্লেট ইত্যাদি অনেকে ঢাকা ছাড়া শুয়ে পড়েন, সেই বদভ্যাস বা সেই খারাপ কাজটিকে দূর করবার জন্য এই ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন। তো কোরআন এবং হাদিসের নামে মন গড়া এরকম কোনো কথা বানিয়ে নেওয়া এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা আরোপ করবে, আমার নামে মিথ্যা হাদিস বলবে, সেজন্য তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে। রাসেল মিয়া আপনি লিখেছেন, হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? না, এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। হেঁটে হেঁটে দাঁত পরিষ্কার করলে, দাঁত মাজলে, ব্রাশ করলে এর কারণে দারিদ্রতা দেখা দিবে, অভাব দেখা দিবে, অনটন দেখা দিবে, এরকম কেউ বিশ্বাস করলে সেটি গুনাহের কারণ হবে এবং এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। আমাদের ইউটিউব চ্যানেল আপনি প্রশ্ন করেছেন। এমনি সোহেল আপনি লিখেছেন, আমি তওবা করতে চাই, কিভাবে করব? তওবা মানে ফিরে আসা, কোনো পাপ, কোনো অপরাধ হয়েছে, লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া, ভবিষ্যতে আর সেটা না করার সংকল্প করে ওই গুনাহের পথ থেকে সরে এসে আল্লাহর আনুগত্যের পথে চলে আসার সিদ্ধান্ত গ্রহণ করে সেদিকে চলে আসে, এটাই তওবা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আপনি এটি বললেন। তওবার জন্য শর্ত হলো যে আপনি যে কৃতকর্ম করেছেন তার জন্য লজ্জিত হবেন, নিজেকে ভর্ৎসনা করবেন, অনুতপ্ত হবেন এবং সেই কর্ম থেকে সরে আসবেন এবং ভবিষ্যতে আর করবেন না সে মর্মে সংকল্প করবেন। এই শর্তগুলো যদি আপনি পূরণ করেন, ইনশাআল্লাহ বিদিন আপনি তওবাকারীদের কাতারে শামিল হয়ে যাবেন। তবে নির্দিষ্ট কোনো অপরাধ থেকে আপনি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, তওবা করার জন্য, ফিরে আসার জন্য, একটা হলো ক্ষমা প্রার্থনা, একটা হলো ফিরে আসা, তওবা করা। ক্ষমা প্রার্থনা হলো যা করলাম এটা মাপ চাইলাম, আর ফিরে আসা মানে হলো এটা আমি আর না করার পরিকল্পনা করে আমি রুট চেঞ্জ করে আল্লাহ আনুগত্যের পথে ফিরে চলে আসলাম। তো এইটার জন্য 2 রাকাত সালাত আছে। বিশেষ কোনো অপরাধ গুনাহ হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আপনি 2 রাকাত সালাত পড়ুন। 2 রাকাত সালাত পড়ে আল্লাহর রাব্বুল কাছে ইস্তেগফার এবং তওবা করুন, আল্লাহ তার কাছে দোয়া করুন, আল্লাহর জন্য ক্ষমা করে দেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা মাফ করবেন। মোহাম্মদ জাহিদুল ইসলাম সবুজ লিখেছেন, পাশের বাসায় বিয়ের জন্য মেয়ে দেখতে এসে বরের পক্ষ আমাকে জিজ্ঞেস করলো মেয়েটি কেমন। আমার জানা মতে মেয়েটি খারাপ, এক্ষেত্রে আমার কি বলা উচিত দয়া করে জানাবেন। অবশ্যই আপনি যা জানেন সেটা তাদেরকে অবহিত করবেন এবং অবগত করবেন, কারণ এটি আমানত। তারা এখানে সম্পর্ক করতে যাচ্ছে, এখানকার কোনো ত্রুটি যদি আপনি লুকোবার চেষ্টা করেন এবং সেটা যদি আপনি তাদের কাছে গোপন রাখেন তাহলে সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হবে। অতএব এই ক্ষেত্রে অন্য 10টা বিষয়ের মতো না যে কারোর দোষ আমি লুকিয়ে রাখলাম, বরং এখানে দোষ জানা থাকলে সেই সত্য কথাটা তাদেরকে বলতে হবে। একান্ত বলতে না পারলে আপনি এড়িয়ে গেলেন, অন্য কারোর উপরে ফেললেন, কিন্তু অসত্য বলতে পারবেন না যে না মেয়েটা ভালো বা তার কোনো অসুবিধা নাই ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রথমত মিথ্যা কথা বলা হবে, দ্বিতীয়ত তারা প্রতারিত হবে আপনার কথা দ্বারা। সেটা একজন মুসলমানের জন্য কোনো অবস্থায় জায়েজ নাই।